আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য গণিত শুকরিয়া তান আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জবানায় আল্লাহ রাব্বুল আলামিনের বড় দুনিয়ার পেরেশানি ঝামেলা করি ফারেক কই আল্লাহ রাব্বুল আলামিনের রাব্বে কারীম রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যুগে আমরা আইছি, এমন একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঠাইছেন। এই যুগের মানুষ অন্যায় করলে অন্যায়ভাবে একজনে আরেকজনে কিতা করে, অন্যায়ভাবে একজনে আরেকজনের সাথে দুর্ব্যবহার করে। এই জবানার মানুষের প্রতিবাদ করে না। লোকালয়ে অর্থাৎ প্রত্যেক মানুষের সামনে 10জন মানুষের সামনে একজন মানুষে হাতুড়ি দিয়া জায়গা ফিটায়, কিন্তু বাকি সব মানুষে ছায়া ভিডিও করে। আসেনি না নাই? আমরা এমন একটা সমাজ আইলাম, এমন একটা জিনিস আমরার সমাজের মধ্যে দেখা যায় মানুষে একজনে আরেকজনে মারে অন্যায়ভাবে, কিন্তু 10 জনে মিল্লা অন্যায়ের প্রতিবাদ না কইরা আরো মোবাইল দেওয়া ভিডিও করেনি না করে না? দাঁড়ানো ছুরি দিয়া আমাদের এই সমাজে একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, কিন্তু 10 জন মানুষ 15 জন মানুষ দলইয়া তারা নিউজ পত্রিকার মধ্যে দেয়, তারা নিউজ ভিডিও ধারণ করে রাখে, লাইভে দেয়, বাইরে হওয়ার লাগে। কিন্তু অথচ অন্যায়ভাবে মানুষের সামনে একজন মানুষকে হত্যা করে, একজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করে, একজন মানুষকে কাটটা চাকি করে, কিন্তু অন্য মানুষে ছায়া দেখে কেউ এর প্রতিবাদ করে না। ঠিক কিনা বলেন? ঠিক আছে নি আমার কথা? আমরা এমন একটা সমাজের মাঝে বাস করলাম, এটা যুগটা হলো জাহিলিয়তি যুগ থেকে আরো ভয়ঙ্কর যুগ। জাহিলিয়তি যুগের মাঝে যদি মানছে একজনে আরেকজনে কতল করতো, তা করতো, মারতো, এর বাদেও মানছে জিকা করতো তুমি দেখেনি মাল্লায়। কিন্তু আমরা এমন এক সমাজের মধ্যে আইছি, এমন এক জায়গার মধ্যে বসবাস করলাম, এমন এক সমাজ, এমন এক রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করলাম যে জায়গার মধ্যে প্রকাশ্যে মানুষে খুন করে, কিন্তু বাকি সব মানুষের ভিডিও ধারণ করে রাখে। অর্থাৎ অন্যায়ের কোনো প্রতিবাদ আমরা সমাজও নাই। আমরা সমাজও দেখা গেছে মানুষে অন্যায়ভাবে একজনে আরেকজনের সাথে লাগে, কিন্তু বাকি মানুষের প্রতিবেশী মানুষেরা, সমাজের মানুষেরা অন্যায়ের প্রতিবাদ করে না। অথচ সব জায়গাত নাই, কিছু কিছু জায়গার মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ নাই, আর কিছু কিছু জায়গার মধ্যে অন্যায়ের বিচার আছে, আইন আছে, পঞ্চায়েত আছে। এর কারণে এই সমাজটা এখনো পর্যন্ত ভালোভাবে চলতেছে। নতুবা যেই সময় দেখা যাইব অন্যায় প্রত্যেকটা জায়গায় অন্যায়কারীর প্রতিবাদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাথে সাথে কি তৈব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সাথে সাথে কিয়ামত হয়ে যাব। জিলজালাহা মাটি আসমান দসিয়া তুলার মতো পাচ্চা যাইব, আর জমিনের নিচ উপর দিকে আইব, জমিনের উপর দিকটা নিচ দিকে চলে যাবে। অর্থাৎ কিয়ামতে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সমাজটা, এই রাষ্ট্রটা, এই পৃথিবীটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, তুলার মতো পাচ্চা দুলিশাত হইয়া যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা জানে না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার সমাজ, এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহওয়ালা
একজন আল্লাহর পিয়ারা বান্দা থাকবো, একজন আল্লাহওয়ালা থাকবা, একজন মানুষের মুখে, একজন মানুষের জবানে আল্লাহ আল্লাহ শব্দ জিকির থাকবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজও কিয়ামত হইতো না। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহর ডাকার কারণে এই সমাজটা টিকে আছে, আসেনি না নাই? আল্লাহওয়ালা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা থাকবো ততক্ষণ পর্যন্ত এই সমাজও কিয়ামত হইতো না। অর্থাৎ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ততক্ষণ পর্যন্ত কি হইতো না? সমাজ, এই রাষ্ট্র, এই বিধান, এই দুনিয়া তুলার মতো ফাটিয়া বাতাসের মতো উড়িয়া যাইতো না। সুবহানাল্লাহ। ইটার কারণ কিয়ামত না হওয়ার এক নম্বর শর্ত হইল গিয়া আল্লাহরে ডাকনেওয়ালা থাকতে হইব। আমরার সমাজ এমন এক সময় আইব দেখা যাইব আল্লাহরে ডাকনেওয়ালা পাওয়া যাইতো না, আল্লাহর বিরোধিতা মানছে করব, আল্লাহরে দ্বারা ডাকবো, মুখে মুখে করবো আমি আল্লাহরে বালা পাই, আমি আল্লাহরে ডাকি, আমি আল্লাহর কাম করি, কিন্তু আমি আর কাজে আল্লাহরে ডাকা সম্ভব হইতো না। ওই সমাজে দেখা যাইব যে সময় আল্লাহরে ডাকনেওয়ালা কেউ থাকতো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমরারে দুনিয়ার জমিন এত সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহ দিলাম, আর এখন যে তোমরা আমারে ডাকরা এই দুনিয়া লাগা দরকার নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে কিয়ামত হইব, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, সাথে সাথে কিয়ামত ওই আসমান তুলার মতো ফাটা ফাটা যাইব, জমিন বাতাসের মতো উড়িয়া যাইব। এই যে সোনা দানা হীরা মানি মুক্তা এগুলা মাটির নিচে আছে, এগুলা মাটি ফাটিয়া বাড়াই থাকবো, মানছে নেউরা মানুষ পাওয়া যাইতো না, খালি ইয়া নফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও কইয়া মানুষে দৌড়িব। যে সময় দেখবা আমরা সমাজ তুফান নাই, মানছি গরের কিতা করে ঘরের মাঝে আশ্রয় লয় নিনা লয় না। যে সময় দেখা যায় ভূমিকম্প হয়, মানুষের ঘর তনি বাড়াই যায়, ঘর যদি উপরে পড়ে মানুষ মারা যাইব, এর কারণে মানুষ দৌড়িয়া পলায়ন করে। তখন ভাবে যে সময় আসমান ফাটিয়া তুলার মতো চিহ্ন বিচূর্ণ হবে, মানুষ দলে দলে, পশু পাখি দলে দলে সোনা হীরা মানি মুক্তা জমিনের মাঝে বাঁচাইয়া থাকবো, জমিনের মাঝে বাই থাকবো, নেউরা মানুষ পাওয়া যাইতো না, সব খালি এক মুখা দৌড়িব আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর দুনিয়া তুলার মতো ফাট্টা ফাট্টা এই আসমান জমিন তুলার মতো চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু আল্লাহর ঘর মসজিদ হল ওই দিন জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ হল ওই দিন জিন্দা থাকবে। আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দারা যারা মসজিদের মধ্যে সম্পর্ক আছিল, মসজিদের লগে নামাজ পড়ত, মসজিদ আইয়া জিকির আজগার করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় মানুষ সকল মসজিদের মধ্যে অবস্থান কইরা কারচনের মাঠ পর্যন্ত মসজিদ হইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা কি করতাম? মসজিদের সাথে সম্পর্ক রাখতাম, মসজিদ আইয়া নামাজ পড়তাম, জিকির আজগার করতাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ সকল আল্লাহ নবী যে সময় আযাব আর গজব আইতো, সাথে সাথে আল্লাহ নবী মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ার লাগি রেডি হয়ে যেত, রাকাত পাঞ্জা দিতা। বলেন সুবহানাল্লাহ। আযাব যে সময় দেখতা ভূমিকম্প আইতো, আল্লাহ নবী কিতা করতা? সাথে সাথে নামাজ কারা হইতা। কোথায়? মসজিদে গিয়া নামাজ কারা হইতা। আমরার সমাজও দেখবা